ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা। আজকে আপনাদের এখানে এনেছি একটা উদ্দেশ্যে। গতকালকে হঠাৎ আমার ফেসবুকে দেখতে পেলাম কিছু অসাধু ফেসবুকের মাধ্যমে পোস্ট করেছে দেবগ্রাম তেনাপুর 1 নং আশ্রয় প্রকল্পের মেহগনি গাছ কেটে বিক্রি করেছেন ইসমাইল মোল্লা। তো এই পোস্টটা দেখে আমি সম্পূর্ণ কমেন্টগুলো দেখলাম। আর একটা আইডি থেকেও আমার নামে এই বিহ্যাপ কথাবার্তাগুলো লিখছে। আমি বাধ্য হয়ে আপনাদের দেখেছি যে আসলে এটার ঘটনা কতদূর সত্য। তো এখানে গত কিছু বছর আগে আমার ভাই এই 1 নং আশ্রয় প্রকল্পের সাধারণ যারা বসতি, যাদের নামে আমাদের ইউনো স্যার এবং ইউনিয়ন পরিষদের সচিব এরা এদের নামে দলিলের মাধ্যমে জমি দেয়। তাদের জমির আকারে ওই জমির সীমানা এরা মেহগনি গাছ বিক্রি করে, মেহগনি গাছ লাগায়। তা তাদের অর্থ প্রয়োজনের কারণে আমার বড় ভাই নজরুল ইসলাম মোল্লার কাছে গাছ বিক্রি করে। তা বিক্রি করে তা সেই গাছ আমার ভাই কাটে, এটি সত্যি। কিন্তু কাটার পরে ফেসবুকে কিছু অসাধু পরিবার, কিছু অসাধু মানুষ আমার নামে পোস্ট করছে যে সরকারি মেহগনি গাছ কেটে আমি বিক্রি করে ফেলছি, আমি চুরি করছি। তা খুবই দুঃখজনক যারা আমার নামে এই ফেসবুকে আমার নেগেটিভ কথাগুলো লিখছেন, যেগুলো আমি করি নাই। বিগত 20 বছরও আমি এগুলো করি নাই। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে 5ই আগস্টের পর থেকে পর্যন্ত আমার নামে এই দেবগ্রামে খারাপ কিছু হয় নাই। তা আমি সামনে আমার ইউনিয়ন নির্বাচন, আমি সামনে ইউনিয়ন নির্বাচন করব। চেয়ারম্যান ক্যান্ডিডেট আমার প্রিয় নেতা আলী নওয়াজ মাহমুদ খোয়েম সাহেব, তারই স্নেহে তারই আদরে গত 2016তে আমি ধানের শীষ মার্কার মনোনয়ন পেয়েছিলাম। তা সামনে আমার প্রিয় নেতা মাননীয় প্রতিমন্ত্রী উনি আমার অবশ্যই সামনের নির্বাচনে আমার মনোনয়ন দেবেন, এটা আমি আশাবাদী। তা আজকে আপনাদের কাছে আমার বিশেষ একটা আবেদন যে এই যে শহীদ ভাই, এই যে খায়রুল, এই যে আমার বড় বোন, এরা এই জমির সম্পত্তির মালিক। এরা নিজে, এদের দলিল আছে। ইউনো সাহেব বাংলাদেশ সরকার তাদের নামে দলিল করে দিছে। তাদের দলিলের জমির গাছ আমার ভাই নজরুল মোল্লার কাছে বিক্রি করছেন। যে গাছ কেনার ব্যাপারেও আমি জানি না, কাটার ব্যাপারেও আমি জানি না। হঠাৎ করে ফেসবুকে দেখি গুচ্ছগ্রামে 1 নং আশ্রয় প্রকল্পের মেহগনি গাছ আমি চুরি করে বিক্রি করছি। আসলে গাছ কি চুরি করে বিক্রি করা যায় না? এই যে আপনারা 100 গাছ বিক্রি করছেন না শহীদ ভাই, টাকার বিনিময়ে আমার বড় ভাই নজরুল মোল্লা গাছ বিক্রি করছেন না? তো সম্বন্ধে আমি তার কিছু জানি না। সেই জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আমার নামে ফেসবুকে যে অপপ্রচার চালাচ্ছে আমার সাধারণ নেতা কর্মীরা, এগুলো দেখে শুনে তারা কিন্তু কষ্টে আছে, তারা রাগান্বিত আছে। এগুলো কারা করাইতেছে এরা আমরা সবাই জানি। যে কোনো সময় বড় কিছু ঘটতে পারে। আমার নেতা কর্মী কিন্তু এগুলো মানবে না। আমার নামে যদি এই কুপ্রচার গুলো চালানো হয় তা আপনারা সত্য তো পাইছেন নাকি? আসলেও এটার মধ্যে আমি নাই। তা আমার বলার কিছু নাই। আমার বলার মধ্যে একটা কথাই, আমাদের দেবগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব জুবাইর ভাই আছে, আমাদের মাননীয় ইউনো সাহেব আছেন সাথী রানী দাস, তার কাছে আমার আবেদন এবং আপনাদের কাছে আবেদন সত্যতা প্রকাশ হোক সামনের দিনগুলোতে। আর আমি এ ধরনের ভুল করি নাই, এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথাগুলো আমি শেষ করলাম।